আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে আমি তো আজকে প্রায় 7-8 মাস অসুস্থ। বারবার অনেকবার ডাক্তার দেখানো হয়েছে। তো আমি তো সুস্থ হইতেছি না, ভালো হইতেছি না। পরে আজকে এখন আবার যাইতেছি আমি বাড্ডা ইবনে সিনা হাসপাতালে। ওইখানে একজন বড় অধ্যাপক ম্যাম আছে, ওনাকে দেখাবো। তো পরে এখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি। যাক আলহামদুলিল্লাহ হাসপাতালে এসে পৌঁছে গেছি। এই যে বাড্ডা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টার। তো এখানে আমি চলে আসলাম। এই যে হাসপাতালের ভিতরে ঢুকতেছি। এই যে দেখেন, দেখি আজকে ম্যাডামকে মানে দেখাবো, দেখি ম্যাডাম কি বলে। তো হাসপাতালের ভিতরে ঢুকলাম, রিসেপশনে গেলাম, ম্যামের ব্যাপারে আলাপ করলাম, দেখি এরা কি বলে। আর অনেক টেনশন লাগতেছে আমার, কারণ আজকে 7-8 মাস তো অসুস্থ। বহুবার তো বহু জায়গায় ডাক্তার দেখাইছি, ওনারা তো একজনে এক এক রকম বলছে। তো এখন আজকে এই হাসপাতালে দেখাই, দেখি এই ম্যাডাম কি বলে। তো পরে ম্যাডাম এখানে খবর নিয়ে দেখছে, ম্যাডাম 4 তলায় বসে, লিফটের 3। পরে আমরা চলে আসলাম এই যে 4 তলায়। তো এখন বসে রইলাম আর কি সিরিয়ালে। এই যে ডাক্তার, এই ডাক্তারকে দেখাম, অধ্যাপক ডাক্তার কুরাবাতে আইনুল ফরাদ রেডি। এই ডাক্তারকে দেখাবো আর কি। ওনার সিরিয়ালে বসে রইলাম, কারণ রুগী তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক রুগী আছে। তো আমিও বসে রইলাম আর কি। ডাক্তারকে দেখাবো আর কি, আর দেখাইনি এই ডাক্তারকে, আজকে দেখাবো। তো এই যে সিরিয়ালে সব মানুষ সিরিয়ালে বসে রইল, আমিও সিরিয়ালে বসে রইলাম। হাসপাতালের পরিবেশ অনেক সুন্দর। এই যে ভিতরে অনেক সুন্দর, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নেই, একদম পরিষ্কার। প্রাইভেট হাসপাতাল তো একদম পরিষ্কার আছে। তো আমার এখনো ডাক পড়ে নাই, আমার ডাক পড়লে আমি যাবো, কারণ আমার সিরিয়াল এখনো আসে নাই। আমার সিরিয়াল আসলে আমি যাব। তারপরে যাক, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এই যে ম্যাম আমাকে ওনার ফাইল টেল দিল। তো উনি বলছে যে আমার অপারেশন লাগবে জরুরিভাবে, কারণ বলছে অনেক আগ থেকে তো অনেক ওষুধ খাইতেছেন, কোনো কিছুই হইতেছে না, তো আপনার অপারেশন লাগবে। এই যে দেখেন অ্যাডভাইস করে দিছে যে বাড্ডা জেনারেল হাসপাতালে অপারেশন করাইব বলছে। এখন অপারেশনের কথা শুনি আমার অনেক টেনশন হইতেছে। ম্যাডাম বলছে কি এগুলো ওষুধ খাইলে ভালো হইবে না, ওষুধ খাইতে পারবেন কিন্তু ওষুধ গ্যাপ দিবেন, আবার যেই সেই হয়ে যাব, একবারে অপারেশনটা করাইলে ভালো হইবে। এখন আমার এটা দেখি অনেক টেনশন লাগে গেছে, মনটা খারাপ হয়ে গেছে অপারেশনের কথা শুনি। পরে যাক, এখন হাসপাতাল থেকে বের হয়ে যাইতেছি। এই যে হাসপাতাল থেকে বের হয়ে যাইতেছি, হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। এখন মেয়ে আবার বাসা থেকে আসার সময় বলছে এর জন্য একটা বার্গার নিতে, একটা পিৎজা নিতে। এখন রাস্তার অপর সাইডে আর কি বার্গার পিৎজার দোকান। এখন ওই রাস্তার অপর পাশে যাবো। তো যাই পিৎজার দোকানে, যাই মেয়ের জন্য একটা পিৎজা আর একটা বার্গার কিনবো। এই যে দেখেন পিৎজার দোকানে চলে আসলাম। তো ওনাকে একটা পিৎজা আর একটা বার্গারের অর্ডার দিলাম। ছোট মানুষ, মেয়েটারে বাসায় রাখিয়েছি, তার জন্য অনেক টেনশন হইতেছে। আমি যখন বাসা থেকে বের হই তখন সে প্রাইভেটে গেছে, পরে চাপি দিয়ে দিয়েছি, এখন সে বাসায় চলে আসছে। মেয়েটার জন্য অনেক টেনশনে, পরে মেয়েটার জন্য বার্গার পিৎজা নিলাম। এখন আবার বাসার দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে কি এখানে একটা ফরাজি হাসপাতাল আছে, দেখি এই ফরাজি হাসপাতালে যাই, আবার ওইখানে একজন ডাক্তার দেখাই। পরে আমি বলছি ঠিক আছে চলো। পরে এখন এই ফরাজি হাসপাতালে চলে আসলাম। এটা হচ্ছে বনশ্রী।
বনশ্রী পরাজি হাসপাতাল। তো এখন এই হাসপাতালে আসি আবার ফাইলপত্রগুলা ওনাকে দেখাইলাম। উনি আমাদের পার্শ্ববর্তীতে উনি থাকে আর কি, ওনার বাসা। তো উনি কাগজপত্রগুলা দেখলো, দেখার পরে হাসপাতালে যে ডাইরেক্টরকে ফোন দিছে। ডাইরেক্টর বলছে এইভাবে তো হইব না, একজন ম্যাম দেখাইতে হইব। পরে আমরা বলছি যে ঠিক আছে ম্যাম দেখাবো। পরে এখানে আবার আসি, একজন ম্যাম দেখাবো। এখন সিরিয়ালে আবার বসে রইলাম। পরে ম্যাম দেখাইলাম, ম্যামেরে দেখানোর পরে এই ম্যামও একই কথা বলছে আমার অপারেশন লাগবে। তো উনি আবার কিছু টেস্ট দিয়েছে, এই টেস্টগুলো আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আগামীকালকে আবার ওই টেস্টগুলো করাবো। বলছে যে অপারেশনের আগে আপনার অনেক টেস্ট করানো আছে, তারপরে আরও 3-4টা অপারেশন তিন চারটা টেস্ট আছে, ওই টেস্টগুলো করান। পরে বলছি ম্যাম ঠিক আছে, এখন আগামীকালকে ওই টেস্টগুলো করাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। কারণ আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসা তো আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত এখানে আনি পৌঁছাইছে। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা একটু ওয়াচ করে দিবেন, টানে টুনে দেখবেন না প্লিজ। আমার আপুরা ভাইয়ারা বা আমার আন্টিরা যারাই দেখেন আমার ভিডিওটা একটু ফুল দেখবেন। আপনাদের কাছে একটু অনুরোধ যেন আমি ওয়াচ টাইমটা পাই, আপনারা আমার ভিডিওটা কাটবেন না। আর আপনারা যারা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু করে নেবেন, আমাকে হেল্প করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।